রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ হয়। এরপর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঘণ্টাব্যাপী বৈঠকে সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে গুরুত্ব দিয়েছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিয়ে বাকি সংস্কার নির্বাচিত সরকারের অধীনে সংসদে আলোচনার মাধ্যমে করার কথা জানান খসরু। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না, সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। আর সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যেই বিষয়ে, যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে, সেগুলোর জন্য সময় নেওয়ার কোনো কারণ নাই। আর যেগুলোতে ঐক্যমত হবে না, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে। সন্ধ্যায় লেবার পার্টির সঙ্গে বৈঠকে বসে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিরূপ সম্পর্ক চায় না বিএনপি। সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে দ্বিপক্ষীয় আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। কখনো চাই না আর কি যে আমাদের নিকট প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হোক। কাঁটাতারের বেড়া করতে পারেন তারা, এটা তাদের নিজেদের নিরাপত্তার জন্য তারা চিন্তা করতে পারেন, কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো সেই বেড়ায় ফেলানি ঝুলিয়া ঝুলে থাকবে, এটা গ্রহণযোগ্য না। আমরা মনে করি যে সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার। হঠাৎ করে ভ্যাট বাড়ানো প্রসঙ্গে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান নজরুল ইসলাম। জনগণের দুর্ভোগ যত কমে তার চেষ্টা করবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই ব্যাপারে আমাদের